হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে টাকি মাছ ভুনা করবো, এর জন্য একটা প্যান বসে প্রথম মাছটা ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। এই যে আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম, এখন এক এক করে প্যানে বসিয়ে দিলাম। মাছগুলো আমি একবারে খুব ভালো করে ভেজে নিব, কারণ টাকি মাছ কাঁচা থাকলে অতটা ভালো লাগে না, এর জন্য আমি একেবারে কড়া করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখতেই পারতেছেন আপনারা, আমার টাকি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা হচ্ছে। এই যে আমি টাকি মাছটা খুব কড়া করে ভেজে নিলাম। এখন আমার মাছটা পুরাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা উঠাচ্ছি। সবগুলো মাছ কড়া করে ভেজে এখন মাছটা উঠিয়ে নিলাম। আর এই যে এখন ভুনা করার জন্য একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিলাম। এই যে এখন পেঁয়াজ কুচি কুচি, কাঁচামরিচ কুচি কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব, একেবারে বাদামি কালার না আসা পর্যন্ত। এই যে দেখেন বাদামি কালার এসে পড়ছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখন একটু আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন সামান্য পরিমাণ লবণ দিলাম। এই যে এখন আমি ভালো করে একেবারে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন ততই আপনার একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু ফ্লেভারটা আসে না, এজন্য ভালো করে কষিয়ে নিতে হয়। এই যে আমি মাছগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর টাকি মাছের মশলাতে খুব ভালো করে কষিয়ে নিলে দেখা যায় মাছটা খুব ভালো লাগে। আর এই যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা হতে থাকলো। এই যে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি মাছটা। আর এখন আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নিব। এই যে আমি মাছটা উপরে ধনিয়া পাতা বিছিয়ে দিলাম। আর এখন আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার সাথে থাকলে কিন্তু আপনাদের আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে দেখাবো। আর যাই হোক, আজকে এই পর্যন্ত আপনাদের সাথে। আর পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।